عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال سيدنا ورسولنا وروحنا وعيننا وقلبنا محمد العربي الهاشمي والمدني والقريشي النبي الأمي محمد رسول الله صلى الله عليه وسلم. من يرد الله به خيرا يصب منه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. সম্মানিত মুসলিমেরা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরব্বিয়ানেরা, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমাহের দিনে আল্লাহ তাআলার ঘরে আজাদ আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা
ইমানদাররা, হে ইমানদার মুমিনেরা, হে মুমিন পুরুষেরা, হে মুমিন মহিলারা, হে মুমিন শিক্ষকরা, হে মুমিন অশিক্ষকরা, হে মুমিন ডাক্তার, হে মুমিন প্রফেসর, হে মুমিন রিকশাওয়ালা, হে মুমিন চাকরিওয়ালা, তুমি যে লাইনে হও না কেন, যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তুমি যেই শ্রেণীর হও না কেন, শিক্ষিত হও অশিক্ষিত হও, পুরুষ হও নারী হও, যদি তুমি মুমিন দাবি করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে হুকুম হইল যে তুমি কি করো? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে। এক হলো ধৈর্য, আর দ্বিতীয় হলো নামাজ। ধৈর্য, নামাজ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন, আল্লাহ তাআলা সাবিরিনদের সাথে থাকেন। এগুলো আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাতের মধ্যে ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবহু বিহি। আল্লাহ হাবিব ইরশাদ করেন, আল্লাহ তাআলা যার জন্য কল্যাণ কামনা করে তাকে মুসিবতের মাধ্যমে কি করে? পরীক্ষা করে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবহু বিহি, আল্লাহ তাআলা মুসিবতের মাধ্যমে তাকে কি করে? পরীক্ষা করে, যার জন্য আল্লাহ তাআলা কল্যাণ কামনা করে। তাহলে আমার তিলাওয়াতকৃত আয়াত আর হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে আজকের আলোচনা হইল আল্লাহ তাআলার কাছে আমরা কিভাবে সাহায্য চাইব। আমি যত কঠিন মুসিবতে পড়ি, যত কঠিন বিপদে পড়ি না কেন, আমার পাশে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমার মনে হয় সামনে দেওয়াল পিছনে দেওয়াল, এরকম যত কঠিন মুসিবতে আমি পড়ি না কেন, ওই কঠিন সময়ে আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে সাহায্য চাইব, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য কিভাবে চাইলে আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়, সেটাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। কথা কি বুঝে আসছে সবার? তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব কিভাবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মাখলুক সৃষ্টি করেছে, এই মাখলুকের মধ্যে মানুষ হলো সবচেয়ে বড় দুর্বল। মানুষ কি সবচেয়ে দুর্বল? আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দুর্বল হলো তারা মানুষেরা। আর যে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয় তারই সবচেয়ে বেশি কি লাগে? সাহায্য লাগে, ঠিক না? দুর্বল মানুষের কি প্রয়োজন হয় বেশি? সাহায্যের প্রয়োজন হয় বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াখালাকাল ইনসানু যায়ীফা। আমি আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ বড় দুর্বল। মানুষ কত দুর্বল? মানুষ কত দুর্বল? বলে মানুষ একটা বিবির কাছে দুর্বল। মানুষ কত দুর্বল? বলে মানুষ নিজের হাতে বানানো 2 টাকা পাতলা দিলের কাছে দুর্বল। কথা ঠিক কিনা? মানুষ যত দুর্বল, এই দুর্বল মানুষটার সাহায্য লাগবে সবচেয়ে বেশি। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা যে মানুষদেরকে সৃষ্টি জগতের সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ তাআলা ওই মানুষকে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি আর সম্মানিত করে সৃষ্টি করেছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির দিক দিয়ে মানুষ কি ভাই? দুর্বল।
কিন্তু শ্রেষ্ঠত্বের দিক দিয়া আল্লাহ তাআলা মানুষকে করতে পারে কি সম্মানিত, বড় সম্মানিত। তাহলে মানুষ সবচেয়ে বড় কি দামি। এখন মানুষ যেহেতু দুর্বল, মানুষ আল্লাহ তাআলার কাছে দুর্বল, খালেকের কাছে মানুষ দুর্বল। এমনকি এক মানুষ অপর মানুষের কাছে কি ভাই দুর্বল। এক মানুষ অপর মানুষের কাছে কি দুর্বল। সৃষ্টি জগতের কোন মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়, কমপ্লিট নয় যে সে অন্যের কাছে তার কি নাই প্রয়োজন নাই। মনে করেন আমাদের দেশে যারা ধনী, তার কোনো টাকা পয়সা বাড়ি ঘরের অভাব নাই, সে যদি বলে আমি গরিবের কাছ থেকে মাছ ক্রয় করবো না, গরিবের দোকান থেকে খাবার ক্রয় করবো না, গরিবের রিক্সাতে আমি যাতায়াত করবো না, গরিবের গাড়িতে আমি চলাফেরা করবো না, তাহলে ওই বড় লোকই থাকবে? কথা বলেন না, থাকবে? থাকবে না। মনে করেন একজন বড় লোক গাড়ি নিয়ে এসে রাস্তায় যাচ্ছে, হঠাৎ তার ইঞ্জিন নষ্ট হয়ে গেল। এখন তার প্রয়োজন হলো তার গন্তব্যস্থলে যেতে হলে একজন রিক্সাওয়ালা রিক্সাতে উঠা যাইতে হবে। এখন সে যদি মনে করে আমি রিক্সাওয়ালার কাছে মাথা নত করবো না, আমি রিক্সাওয়ালার কাছে যাবো না, তার প্রয়োজন নাই, তাহলে সে 300 কেজির গাড়ি মাথায় নিয়ে হাঁটতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পাইলাম পৃথিবীর সব মানুষ কি একে অপরের কাছে কি ভাই নির্ভরশীল, একা, কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। তার মানে মানুষ আল্লাহর কাছে যেমন দুর্বল, এক মানুষ অপর মানুষের কাছেও দুর্বল। এখন এই দুর্বল মানুষটা সাহায্যের প্রয়োজন কম না বেশি? বেশি। আরে ভাই, এক বাবা 5 সন্তান, 2 সন্তান ছেলে, 2 সন্তান মেয়ে, আর একটা হলো ছোট বাচ্চা। এখন এই ছোট বাচ্চাকে বাবাও আদর করে, মাও আদর করে, 2 ভাইও আদর করে, 2 বোনও আদর করে। সে যখন রাস্তায় বের হয়, বাবারও নজর, মায়েরও নজর, বোনেরও নজর, ভাইয়েরও নজর। কারণ কি? কারণ দুর্বল। কারণ কি? কারণ বাচ্চাটা যেহেতু ছোট, সে দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে বাবার নজর তার দিকে, মায়ের নজর তার দিকে, বোনের নজর তার দিকে, ভাইয়ের নজর তার দিকে। তার মানে দুর্বল হওয়ার কারণে সবার দৃষ্টি তার দিকে। মানুষ যেহেতু দুর্বল, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বল মানুষদেরকে তাদের দুর্বল হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব বানাইছে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠত্ব হয়েছি কোন গুণে? দুর্বল হওয়ার কারণে। কিসের কারণে? দুর্বল হওয়ার কারণে। এই দুর্বল মানুষগুলোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বানাইছে। এবার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। এখন বান্দা দুনিয়া চলার পথে তোমার সাহায্যের প্রয়োজন হবে। তুমি কার কাছে সাহায্য চাইবা? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায় দেন, এ দুনিয়ার বান্দারা, যখন তোমাদের কোনো মুসিবত হবে, বিপদে পড়ে যাইবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওয়া মারিয়াতাল বান্দারা, যখন তোমরা বিপদে পড়ে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমার সাহায্য চাইবা 2টা জিনিসের মাধ্যমে। একটা হলো ধৈর্য, আরেকটা হলো নামাজ। এখন আমাদের মধ্যে ধৈর্য নাই, নামাজ নাই। ধৈর্য আমাদের মধ্যে নাই, নামাজ আসলে দাও হওয়া, ইমাম সাহেবের আলোচনা শুনতে দাও হওয়া, মসজিদের হলো যদি নামাজ শোনা বড় করে শুনতে হয় না। ইমাম সাহেবের নামাজের কারণ বড় পড়ে, মুসল্লিদের শুনতে হয় না। ইমাম সাহেব যদি রুকুটা একটু দীর্ঘ করে, মুসল্লিদের শুনতে হয় না। আরে ভাইরা আমার, ও বান্দা বন্ধু আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা দুনিয়ার মধ্যে তোমার সাহায্যের প্রয়োজন হবে। আর এই সাহায্য চাইবা কার কাছে? এই সাহায্য চাইবা আমি আল্লাহ তাআলার কাছে। কিভাবে সাহায্য চাইবা? যখনই মুসিবতে পড়বা, প্রথমটা হলো ধৈর্য ধারণ করবা, আর দ্বিতীয়টা হলো সাথে সাথে নামাজে দাঁড়ায় যাইবা। নামাজ সাথে সাথে ধৈর্য ধারণ করা আর নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে করা, ওই প্রয়োজনের
কথা তুলে ধরা। আমার ভাইরা, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন, ইয়াস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমার সাহায্যের প্রয়োজন হয় তুমি সাহায্য চাইবা কার কাছে? সাহায্য চাইবা আল্লাহর কাছে। নবী আমার ডাকতে বলেন, যদি কোনো মানুষের একটা জুতার ফিতা ছিঁড়ে যায়, এরা আমার উম্মত, জুতার ফিতাটাকে তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। তারপরে তোমার জীবনে যখন যা প্রয়োজন হয় তার কাছে চাইবা। চিল্লে বলবা কার কাছে চাইবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এরে ভাইরা আমার, আল্লাহর কাছে সাহায্য আমরা কেন চাইবো? আল্লাহর কাছে সাহায্য আমরা জন্য চাইবো কারণ আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো পিছু টান নাই, আল্লাহর কোনো বিনয় স্বার্থ নাই। দুনিয়ার কোনো মানুষ যদি আপনি সাহায্য করে ওই মানুষের অবশ্যই স্বার্থ থাকে, অথবা কি থাকে, তার কিছু কাজ থাকে, তার উদ্দেশ্য থাকে। এই জন্য দুনিয়ার মানুষের কাছে আপনি যদি চান, একবার চান, দ্বিতীয়বার যদি চান, দুনিয়ার মানুষ নারাজ হয়ে যায়, রাগ করে ফেলে, বিভিন্ন ধরনের পূর্ব কথা আপনাকে বলে কষ্ট দেয়। আমার রব কত মায়ার মাওলা, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি আমার মাওলার কাছে যত বেশি চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ যদি একবার করে ডাকতে আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে 10 বার শাহাদি বলি সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার, আর আমার মাওলার কাছে না চাইলে মাওলা বেজার। কারণ দুনিয়ার মানুষের পিছু টান আছে, দুনিয়ার মানুষের কোনো স্বার্থ আছে। আরে ভাই, দুনিয়ার মানুষ কেমন স্বার্থ? এজন্য শাহেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষের পেটে খিদা নিবারণ হয় কিন্তু চোখের খিদা নিবারণ হয় না। কথা দেখি না, পেটের খিদা নিবারণ হয় কিন্তু চোখের খিদা কি হয় না ভাই? নিবারণ হয় না। এজন্য দেখবেন যে যত কোটিপতি তার রোগ তত বেশি। কথা দেখি না, যে যত কোটিপতি তার রোগ তত বেশি। কারণ যে ব্যক্তি দেশের মধ্যে কি করলো, বালাখানা তৈরি করলো, বাসা তৈরি করলো, তার এখন মনে চাহিদা ঢাকা ধানমন্ডিতে যদি একটা বাড়ি করা যায়। কথা দেখি না, ঢাকা ধানমন্ডিতে করলো। এবার তার মনের ইচ্ছা যদি গুলশানে একটা বাড়ি করা যায় তাহলে তার মন তার থেকে হবে, শান্ত হবে। এবার গুলশানে বাড়ি করছে, তার মনে শান্তি নাই। এবার চিন্তা করে যদি লন্ডনে একটা বাড়ি করা যায়, কি ভাই ঠিক না? লন্ডনে বাড়ি করছে, এবার চিন্তা যদি কানাডা একটা বাড়ি করা যায়, কানাডা বাড়ি করছে, এবার তার খিদা নিবারণ হয় না, তো আমেরিকা যদি একটা বাড়ি করা যায়। তার মানে দুনিয়ার মানুষের চাহিদা কি নাই? শেষ নাই। কারণ তার কি আছে? পিছুটান আছে, তার পিছুটান আছে। আর দুনিয়ার মানুষ আপনাকে যদি সাহায্য করে এটার পিছনে স্বার্থ থাকে। কি ভাই? স্বার্থ থাকে। কারণ বর্তমানে আমরা পত্রপত্রিকায় দেখি, মিডিয়াতে দেখি, আপনারাও দেখেন, বর্তমান সময়ে মানুষ কত দেবো খারাপ আর ঔষধহীন হয়ে গেছে। যদি স্বার্থহীনতা দেখা যায় তাহলে বন্ধু শুধু বন্ধুর সাথে বন্ধুত্বকে ছেড়ে দেয়, তাই নয়, বরং বন্ধুকে জমা করে টুকরা টুকরা করে সে বস্তু রান্না করে খায়। কথা দেখি না, এবার এমন হয় কিনা? এমন হয় কিনা? এমন হয়ে গেছে যে মানুষ তার স্বার্থে আঘাত লাগলে শুধু সম্পর্ক বাদ দেয় না, বরং কি করে আপনার জীবনটাকেও পেয়ে যায়। তার মানে বুঝে গেল দুনিয়ার মানুষের কাছে সাহায্য চেয়ে কোনো কি নাই, লাভ নাই। আমার ভাইরা, এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ হলেন সবচেয়ে শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠ মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে বলেন? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সকল নবীর শ্রেষ্ঠ। ওই নবীর জীবনে সাহায্যের প্রয়োজন হয়েছে কিনা?
কথা বলেন, সাহায্যের প্রয়োজন হয়েছে কিনা? হয়েছে। নবীর জীবনে সাহায্যের প্রয়োজন হয়েছে কিনা? হয়েছে। আমার নবী সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে। বলেন না কার কাছে? বলেন আমার নবী সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে। এখন আমাদের সাহায্য প্রয়োজন হলে আমরা সাহায্য চাই কোথায়? মাজারে গিয়া। কথা বলে না, কোথায় গিয়া? মাজারে গিয়া। আরে ভাই, যে লোকটা মাজারে শুয়ে আছে সে তো আপনার আমার মতো বিপদ। বলে বলে একজন মানুষ সমুদ্রের ভিতরে ডুবে গেলে যেরকম ভাবে সাঁতার কাটতে থাকে, সে আশ্রয় নেওয়ার জন্য একটা কিছু পেয়ে অনেক খুশি হয়। একজন মৃত মানুষ সে কবর থেকে মানুষের সহযোগিতা চায়, সাহায্য চায়, মানুষ থেকে নেক আমল চায়। তাহলে আপনার যখন সাহায্যের প্রয়োজন হয়, আপনার ছেলের প্রয়োজন হয়, মেয়ের প্রয়োজন হয়, মেয়ের বিবাহের প্রয়োজন হয়, মানুষটা চাকরির প্রয়োজন হয়, তখন আপনি কেন মাজারে গিয়ে চান? বলেন বলেন। অথচ নবী শিখিয়ে দিতে যখন তোমার সাহায্যের প্রয়োজন হয়, সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ। দুনিয়ার কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। দুনিয়ার কারো যে ক্ষমতা নাই সে ক্ষমতা আছে কার? দুনিয়ার যেখানে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই সেখানে যাইতে পারে কে? দুনিয়ার যেখানে কারো কোনো ক্ষমতা দেওয়ার সাহায্য করার ক্ষমতা থাকে না সেখানে সাহায্য করতে পারে কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ সব কিছু ক্ষমতা রাখে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই আল্লাহ তাআলার কাছে না আছে তুমি কেন মাজারে গিয়ে চাও? বলুন। আমার নবী জীবনে কয়বার করে গিয়ে চাইছে? বলেন বলেন। এবং আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, আমরা মোকদ্দমা করে যাই, আমরা সাথে সাথে যাই কোথায়? উকিল ম্যাজিস্ট্রেটের কাছে আর নেতার কাছে। দোস্ত, উকিল আর ম্যাজিস্ট্রেটের কাছে তো যাবেন, সেটা পরে যখনই কোনো মুসিবতে পড়বে সাথে সাথে দরকার ছিল পুরো একটা নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কথা কি না? কারণ যে উকিল আর যে ম্যাজিস্ট্রেট আপনার পক্ষে রায় দিবে, কথা বলবে, ওই উকিল ম্যাজিস্ট্রেট নেতার কলমের মালিককে বলেন কে? এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইর রহমান, নিশ্চয় মানুষের কলব আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মাঝে। কোথায়? মানুষের কলব কোথায়? আল্লাহ তাআলার কুদরতি হাতের দুই আঙ্গুলের মাঝে মানুষের কলব নিয়ন্ত্রিত। বিসরফিহা কাইফা ইয়াশা, আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা মানুষের কলব কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে, কলব ঘুরাইতে পারে। তাহলে যে আল্লাহ তাআলা মানুষের কলব নিয়ন্ত্রণকারী, যে আল্লাহ তাআলা মুকাল্লিবুল কুলুব, মানুষের কলব পরিবর্তনকারী, ওই মানুষের কাছে না আছে যখনই মুসিবতে পড়ব আমরা কার কাছে চাইবো? সবাই চিন্তা করে কার কাছে চাইবেন? আল্লাহ তাআলার কাছে। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে আজ থেকে আমরা ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ, যখনই মুসিবতে পড়ব সাহায্য চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কারণ দুনিয়ার মানুষ সাহায্য করার ক্ষমতা রাখে না। দুনিয়ার মানুষ সাহায্য করলে সেখানে কি থাকে? স্বার্থ থাকে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দা, যখনই তুমি কোনো মুসিবতে পড়বা সাহায্য চাইবা কার কাছে? আল্লাহর কাছে। কয় জিনিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে। এক হলো সবর, ধৈর্য, আর দ্বিতীয় হলো নামাজ। যখনই কোনো মুসিবত, সামাজিক মুসিবত, পারিবারিক মুসিবত অথবা নিজের ব্যক্তিগত শারীরিক সমস্যা হবে, অসুস্থতা হবে, সর্বপ্রথম ধৈর্য ধারণ করবো আর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার সাহায্য চাইবো। আমার আল্লাহর যুবক গোলাম, যুবক গরিব, গরিব যুবক ইমাম সাহেবের বয়ান শুনে আলোচনা শুনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দারা, তোমরা যখনই কোনো মুসিবতে পড়বা সাহায্য চাইবা আল্লাহর কাছে। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো ধৈর্য। ধৈর্য আর নামাজ, এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। আল্লাহর যুবক গরিব গোলাম
পড়ে। যুবক এখন পরিবর্তন হয়ে গেল। এতদিন যুবক নামাজ পড়ে না, মসজিদের সামনে আজান হয়, মসজিদে যখন আজান হয় যুবক মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়। কিন্তু আজকে খতিব সাহেবের বয়ান শোনার পর ওই যুবক ওয়াদা করলো আর সে নামাজ ছাড়বে না। আরে যুবক ভাই, আল্লাহর গোলাম যুবক এখন আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহু আকবার। তার বিবির প্রয়োজন হয়েছে, বিবাহের প্রয়োজন হয়েছে। যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার জন্য আমার একজন নারীর ব্যবস্থা করে দেন, যে নারী হবে কোরআন ওয়ালা নারী, যে নারীর সিরার ভিতরে থাকবে কোরআন। আয় আল্লাহ, এমন একজন কোরআন ওয়ালা নারী আমার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহর যুবক নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করে, হঠাৎ আল্লাহ তাআলা এক ব্যক্তির মাধ্যমে সন্তান দেয়। এর যুবক তুমি কি বিবাহ করবা? বলে হ্যাঁ বিবাহ করব। আমি তো একজন দিনদার মেয়ে চাই, আমি তো একজন কোরআনওয়ালা মেয়ে চাই। হোক না সে গরিবের সন্তান, হোক না সে গরিবের সন্তান। আমার মেয়েরা, আল্লাহর যুবক ওই কোরআনওয়ালা মেয়ের সন্তান পেয়ে যায় আর কোরআনওয়ালা মেয়েকে বিবাহ করে। কিন্তু তখনকার সমাজ ছিল এতটা কলুষিত, এতটা খারাপ সমাজ ছিল, ওই সমাজের ভিতরে পর্দা করা কোনো সম্ভব ছিল না। কিন্তু যুবক চিন্তা করলো, আমি যদি এই গ্রামে থাকি তাহলে আমার বিবেকে নিয়ে পর্দা থাকা সম্ভব নয়। এবার যুবক ভাই আল্লাহ তাআলার উপরে ভরসা করিয়া তার বিবিকে নিয়ে চিন্তা করলো, আমি আমার বিবিকে নিয়ে পাহাড়ের কাছে জঙ্গলে গিয়া বসবাস করব। আল্লাহর যুবক বিবিকে নিয়ে পাহাড়ের পাশে চলে যায়, আর এই পাহাড়ের পাশে ছোট্ট একটা ঘর বানাইয়া ওই যুবক ভাই তার স্ত্রীকে ঘরের ভিতরে রাখা যায়, ওজোর পানি দেওয়া যায়, গোসলের পানি দেওয়া যায়। সকালবেলা যুবক খাওয়ার সময় বাইরে দিয়ে তারা মেরে যায় আর যুবক কাজে চলে যায়। প্রতিদিন সকালে যুবক যায় মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, কাজ করার পরে সন্ধ্যাবেলা যে পারিশ্রমিক পায় ওই পারিশ্রমিক দিয়া যুবক যা সম্ভব পায় কেনাকাটা করে নিয়ে আসে। আরে ভাই এইভাবে ওই যুবক ওই নারীর ভিতরে সংসার করতেছে। একদিন জুমার দিন আজান হয়ে গেছে। এবার যুবকের চিন্তা, ফজরের আজানের পরে যুবক চিন্তা করলো, আজকে জুমার দিন আমি আর কোনো কাজে যাব না, আজকে জুমার দিন আমি আগে মসজিদে যাব, আজকে জুমার দিন আমি আল্লাহর ঘরে আগে যাব, কারণ জুমার দিন যে মসজিদে আগে যায় তার সওয়াব কত বেশি। জুমার মসজিদের দিকে রওনা করলো, জুমার আজান হয়ে গেল, যুবক মসজিদে যখন রওনা করলো, এবার যুবকের স্ত্রী ডাকতে বলে, স্বামী গো কোথায় যাইতেছেন? বলে বিবি মসজিদ যাইতেছি। বলে স্ত্রী ডাকতে বলে, স্বামী গো মসজিদে যাইবেন নামাজ যাইবেন কোনো বাধা নাই, তবে গতকালকে আপনি আমাদের ঘরে কোনো খাবার নাই, আটার বস্তা মেরে নিয়ে দিয়েছেন, পথের বস্তা, শুনেছি 1 সপ্তাহ পর্যন্ত কোনো মেল চলবে না, 1 সপ্তাহ পর্যন্ত মেল বন্ধ থাকবে, ঘরের ভিতরে কোনো আটা নাই, রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই, আপনি মেরে যান, আগে আটার বস্তাটা দিয়ে আসেন, তারপরে নামাজে যাবেন। আমার ভাইরা যুবক চিন্তা করলো, আটার বস্তা অবশ্যই আনার দরকার, নামাজও যাওয়া দরকার। এবার যুবক আস্তে আস্তে এক পা পা করে সামনে অগ্রসর হচ্ছে। হঠাৎ পিছন দিক থেকে এক যুবক ডাকতে বলে, চাচা আপনি কোথায় যান? বলে নামাজে যাই। বলে চাচা নামাজে যাবেন কোনো বাধা নাই, নামাজ একটু পরে যান, ওই যে আপনার একটা গাভী, যে গাভীতে আপনার সংসার চলে, আমি দেখেছি গাভীটা রশি ছিঁড়িয়া জঙ্গলে চলে গেছে, যদি গাভীটা নিয়ে না আসে জঙ্গলের বাঘ আপনার গাভীটাকে খেয়ে ফেলবে। এবার যুবকের মাথায় দুইটা চিন্তা, আটার বস্তা আনা দরকার, গাভীটাকেও আনা দরকার, নামাজেও যাওয়া দরকার। যুবক আস্তে আস্তে এক পা পা করে মসজিদে অগ্রসর হয়। হঠাৎ আরেক যুবক ডাকতে বলে, চাচা কোথায় যাব? বলে নামাজে যাই। বলে চাচা অনেকদিন পর্যন্ত বৃষ্টি হয় না, ফসলের জমিতে কোনো পানি না, আমি অনেক কষ্টের বিনিময়ে আমার জমিতে মেশিনওয়ালার মেশিনের সিরিয়াল পেয়েছি, আধা ঘন্টার জন্য সুযোগ পেয়েছি, আধা ঘন্টা ওই মেশিনওয়ালা আমার ফসলওয়ালা জমিনে পানি দিবে। আপনি যদি যান আর ওই মেশিনওয়ালাকে বলেন, তাহলে আমার ফসলওয়ালা জমিনের পাশে আপনার জমি পাওয়ার কারণে আপনার জমির আপনি পানি দিতে পারবেন। আর যদি
আপনি দেরি করেন তাহলে কিন্তু আপনি পানি পাবেন না, মিশির বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যুবক চিন্তা করলো, এবার আল্লাহ যুবক তিনটা মুসিবত বাধা নিয়ে আল্লাহ যুবক সামনে অগ্রসর হলো। আল্লাহ যুবকের মাথার ভিতরে তিনটা মুসিবত। এক নম্বর মুসিবত হলো আদার বস্তু আনা দরকার কিনা, কথা বলে না, দরকার কিনা। দুই নম্বর হলো ক্যাপিটাল আনা দরকার। তিন নম্বর হলো ওই মেশিন ওয়ালার কাছে গিয়া ফসল ওয়ালার জমিনে পানি দেওয়ার দরকার। আল্লাহ জবাব তিনটা মুসিবত মাথায় নিয়ে চিন্তা করতেছে, হায় কত সপ্তাহে নমসব বয়ান করেছে, যখনই কোনো মুসিবতে পড়ে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যবান নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। এবার আল্লাহ জবাব মাথায় তিনটা চিন্তা, আর ইমাম সাহেবের ওয়াজ মাথার ভিতরে কাজ করতেছে। আল্লাহ জবাব ডাকতে বলে, আল্লাহ আমি মসজিদে চলে যাব, আমি গরুতে যাব না, আমি আবার বস্তু আনতে যাব না, আমি কৃষকের কাছেও যাব না, সম্পূর্ণ ব্যবস্থা করে দিবেন আপনি আল্লাহ। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর জবাব মসজিদ চলে গেলেন, জুমার নামাজ হয়েছে, জুমার নামাজ শেষ, নামাজ শেষে এবার আল্লাহর জবাব পানি থেকে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আদায় করার পরে চোখের পানি পাবে না, ডাকতে বলে, মাওলা ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আপনার ফয়সালা হলো আপনার জীবন আপনাকে যত বেশি ভালোবাসে, আপনি আপনার সেই বান্দাকে যত বেশি ভালোবাসেন। আপনার হাবিব বলেছেন, আনা ইনদাকুম নিআবদি, আপনার বান্দা আপনার প্রতি যেমন ধারণা থাকবে আপনি আপনার বান্দার সাথে তেমন মুআমালা করবেন। আল্লাহ আমি তো ঘর থেকে চলে এসেছি, আল্লাহ আপনি সম্পূর্ণ ব্যবস্থা করে দেন, কুদরতিভাবে আমার হাজত পূরণ করে দেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার আল্লাহর জবাব নামাজ পড়ে এক পা পা করে হেঁটে হেঁটে বাইরে দিকে রওনা হয়েছে। বাইরে যাওয়ার পরে যখন বাড়ির সীমানার ভিতরে প্রবেশ করলেন, এবার আল্লাহর জবাব তাকায় দেখে তার হারানো গাভীটা গবের পাশে বাঁধা ছিল। বলে সুবহানাল্লাহ। হারানো গাভী ঘরের ভিতরে কি বাঁধা। এবার আল্লাহর জবাব বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এবার যুবক ঘরের ভিতরে দরজাতে প্রবেশ করে তাকায় দেখে স্ত্রী বসে বসে রুটি বানাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর যুবক বলে আলহামদুলিল্লাহ। স্ত্রীকে কিছু না বলিয়া সাথে সাথে চলে গেলেন মাঠের মধ্যে। মাঠে গিয়ে দেখেন তার ফসলওয়ালা জমি পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এবার যুবক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। যুবক শুকরিয়া আদায় করে ঘরে ফিরে আসলেন। আসার পরে তার বিবিকে ডাকতে বলেন, পানের বিবি, ও আমাদের গাভীটা কিভাবে আসলো, তুমি আটা কিভাবে পাইলা? স্ত্রী ডাকতে বলে, স্বামী গো আপনি যখন বাড়ি থেকে বের হয়ে গেছেন, আপনাকে আমি বলেছিলাম আটার বস্তাও দরকার, আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা করে নামাজে চলে গেলেন। ও আমার স্বামী গো, আমি তো আপনি যাওয়ার পরে কোনো ঘুমাই নাই, আমি সাথে সাথে ওযু বানাইয়া যাই নামাজ দিয়ে নামাজে দাঁড়ায় গেলাম। আমার মাওলার দরবারে আমি নামাজ পড়িয়া কান্না করে করে বললাম, মাওলা আমার সঙ্গে আপনার এমন বক্তব্য, মাওলা আপনাকে খুশি করার জন্য প্রতিদিন সকালবেলা আমাকে ওযুর পানি দিয়া গোসল পানি দিয়া আমার পায়ে দিয়ে তাওয়া মারিয়া আমার স্বামী তার জীবিকা নির্বাহে চলে যায়। সন্ধ্যাবেলা আমার স্বামী চলে আসে। আজকে আমার স্বামী আপনার কাছে চলে গেছে, আপনার তাকে সাহায্য করার জন্য চলে গেছে। মাওলা ও মাওলা, আপনার কুদরতিভাবে আপনি আমাদের সবগুলো হাজত পূরণ করে দেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। স্ত্রী আল্লাহ কাছে কি করলেন? আত্রাণ করলেন। স্ত্রী তো এমন স্ত্রী নয়, আমাদের সমাজে কিছু স্ত্রী আছে স্বামী চলে যায় নামাজে আর স্ত্রী মোবাইলে বসে বসে নাটক দেখে, কথা দেখি না, মোবাইল দেখে। শুধু তাই নয়, পর পুরুষের সাথে কথা বলে, কথা দেখি না। এজন্য শান্তি আসে না, শান্তি নাই, ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই। শুধু চিন্তা করে স্বামী কতক্ষণে ঘর থেকে বাইর হবে আর স্ত্রী গুনাহের কাজে, পরকীয়ার কাজে লিপ্ত হবে, কথা দেখি না।
এবার স্বামী ডাকতে বলে স্ত্রী তাহলে আটা কিভাবে আসছে বলে হঠাৎ আমি লক্ষ্য করে দেখলাম এক যুবক ডাকতে বলতেছে বলে কেউ আছে আমি ঘরের দরজা খুলে দিলাম বলে এই যে আটার বস্তা এটা আপনাদের আমি বললাম আপনি কিভাবে আনলেন বলে আমারও একটা আটার বস্তা মেলে ছিল তবে আমি আসার সময় আপনাদেরটা ভুলে নিয়ে আসি এখন আপনারা আপনাদেরটা রেখে দেন আমি দ্বিতীয়বারে গিয়ে আমার আটার বস্তা নিয়ে আসবো বলি সুবহানাল্লাহ বিবি তাহলে আমাদের ভাবিটা কিভাবে আসছে বলে আমি যখন দরজা খুললাম তখন তাকায় দেখলাম যে বলে ভাগ সে ধাওয়া করে আমাদের ভাবিটাকে নিয়ে এসেছে যখন ভাবিটা বাইরের সীমানায় প্রবেশ করেছে বাপ তার লেজ গুটিয়ে সাথে সাথে চলে গেছে আমি তখন বুঝে ফেললাম এই বাঘ আমাদের ভাবিকে খাওয়ার জন্য আসে নাই আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই বাঘটাকে পাড়াইয়া দিয়েছে আমাদের ভাবিটাকে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বলি সুবহানাল্লাহ বলে তাহলে আমাদের জমিনে পানি ভরপুর হয়েছে কিভাবে বলে সেটা গিয়া ওই বিশুদ্ধ ওয়ালাকে জিজ্ঞাসা করেন সাথে সাথে আল্লাহর বান্দা যুবক বিশুদ্ধ ওয়ালার কাছে চলে গেলেন ডাকতে বলে বিশুদ্ধ ওয়ালা আমার জমিনে পানি আসলো কিভাবে বলে শোনো ভাই তোমার পাশের জমিনে পাইপ লাগাইয়া মেশিন চালু দিয়ে আমি ঘুমায়া পড়ছিলাম আমার শরীর ক্লান্ত হয়ে ঘুম চলে আসে আর যার কারণে পাশের জমিনে পানি ভরপুর হয়ে তোমার জমিনে ভরপুর হয়ে গেছে বলে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন তাহলে কি বুঝতে পারলে কোন মানুষ যদি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা আর বিশ্বাস করে আল্লাহ তাআলা গায়বীভাবে সাহায্য করবে কিনা ইনশাআল্লাহ বলেন করবে কিনা তাহলে আমরা যখনই মুসিবতে পড়ব সাহায্য চাইব কার কাছে বলেন বলেন সাহায্য চাইব কার কাছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সাহায্য চাইলে আল্লাহ তাআলা সব পারে কিনা কথা বলেন পারে কিনা আল্লাহ তাআলা সব ক্ষমতা আছে কিনা এজন্য দোস্ত যখনই মুসিবত সাথে সাথে ধৈর্য আর কি করব ওযু বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজনের কথা তুলে ধরব আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজনকে কি করব ব্যস্ত করব এরপরে অন্য ওয়াই অবলম্বন করব কথা কি বুঝা আসছে আমরা প্রথমে বিপদে পড়লে মুসিবতে পড়লে প্রথমে অন্য কোনো ওয়াই নয় অন্য কোনো মাধ্যম নয় প্রথমে আমি আমার মাওলাকে খুশি করব আমি যখন অসুস্থ হব মুসিবতে পড়ব সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দেব না কি ভাই ঠিক না এখন তো যখন মুসিবতে পড়ি সাথে সাথে কোথায় স্ট্যাটাস দেয় ফেসবুকে সংবাদ জানায় যে মুসিবত আছে না যুবক দোস্ত আমার মুসিবতের কথা জানাবো কাকে বলে কাকে জানাবো আমার রব আমার মাওলাকে জানাবো আমার রব আমার মাওলাই পারবে আমার মুসিবতকে কি করতে মুসিবতের সমাধান করতে কারণ সমস্ত মানুষের পথ নিয়ন্ত্রণকারী কে আল্লাহ আর আল্লাহ তাআলা বলছে যখন সাহায্যের প্রয়োজন হয় কার কাছে চাও আমার কাছে চাও আমি চাইলে খুশি আর দুনিয়ার মানুষ না চাইলে খুশি আর নবী বলছেন ইদা তাআন্তা ফাস্তাইন বিল্লাহ যখনই তোমার সাহায্যের প্রয়োজন হয় চাইবা কার কাছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ মুসিবতে সব সময় আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ে সাহায্য দেওয়ার তৌফিক দান করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা সুন্নাত